হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সুমন ইংলিশ কেয়ারে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী সকল ক্লাসেই প্রয়োজন। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম যে টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ অলওয়েজ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় এই যে অলওয়েজ থাকবে সেই অলওয়েজের পরিবর্তে তোমরা নেভার বসাবা এবং পরবর্তী যে অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটা থাকে তার বিপরীত ফর্ম করতে হবে। প্রথমে লক্ষ্য করো, একটা সেন্টেন্স লক্ষ্য করো, হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। তাহলে এখানে যে অলওয়েজটা আছে আমরা সব ঠিক রাখবো। হি ইজ নেভার, এই যে অ্যাক্টিভকে আমরা কি করব, এরা অ্যাক্টিভকে বিপরীত ফর্ম করব। তাহলে আমরা লিখতে পারি ইনঅ্যাক্টিভ। ঠিক নিচের একটা সেন্টেন্স লক্ষ্য করো, এখানে বি ভার্ব নেই, সরাসরি মেইন ভার্ব দেওয়া আছে। এক্ষেত্রেও যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর অপোজিট ওয়ার্ডটা আমাদের লিখতে হবে। যেমন আই অলওয়েজ লাভ হার, তাহলে আমরা এখানে লিখতে পারি আই নেভার হেট হার। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হবে বাট অর্থ ঠিক থাকবে। তাহলে আজকে পর্যন্ত এই রুলটাই থাকলো, পরবর্তীতে পরের রুলগুলো নিয়ে আলোচনা করব।